হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে এসেছি মদনপুরের একটা খালে। তো খালটা তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে খাল, ওই মেন রোড, ওইখান থেকে এসেছি এই সোজা। এটা হচ্ছে মদনপুরের নতুন কাটা খাল, এবছর নতুন কেটে উঁচু করেছে। তো আমি বসেছি এই জায়গাটা, আর চলো তোমাদেরকে দেখাই। আজকে আমার একটা নতুন ফ্রেন্ড এসছে, সে এসছে অনেক দূর থেকে। সে আমার সঙ্গে, তার খুব ইচ্ছা আমার সঙ্গে মাছ ধরবে। তো সে এসছে সুভাষগ্রাম থেকে আমার সঙ্গে মাছ ধরার জন্য। সেও একটা ইউটিউবার, ফিশার বয় প্রীতম। দেখো এইখানে বসে মাছ ধরছে ছেলেটা। ও এসছে অনেক দূর থেকে, সুভাষগ্রাম থেকে এসছে। প্রীতম, একটু হ্যালো করে দাও। এই যে দেখো প্রীতম বসে আছে এইখানে মাছ ধরতে। ও এসছে সুভাষগ্রাম থেকে। তো ও কিছু মাছ ধরেছে। ও এসছে একটা ছিপ ব্যাগ নিয়ে, R15 চালিয়ে এসছে, আমি আমার গাড়ি নিয়ে এসেছি স্কুটি। তো এই হচ্ছে খাল। ওই যে মাথায় বাবুই, ওই যে মাথায় যে তাল গাছটা দেখতে পাচ্ছ, ওই থেকে যেতে পারলে তোমাদেরকে দেখাতাম। ওই তাল গাছে অনেক বাবুই পাখির বাসা আছে, ওই পারে গেলে তোমাদের হয়তো দেখাতে পারতাম। তো এই খালে আজকে আমরা বসেছি, তো মাছ ধরি, মাছ ধরে তোমাদেরকে দেখাবো। মাছ ধরা চলছে অলরেডি, প্রীতম বসে মাছ ধরেছে, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। ভাই অনেক দূর থেকে এসছে। তো প্রীতম খাচ্ছে মাছ? হ্যাঁ, মাছ খাচ্ছে। খাচ্ছে বলছে। তো দেখা যাক, প্রীতম বসে বসে মাছ ধরছে। একটু মাছ দেখাই ওর মাছটা। ও ব্যাগের মধ্যে জাগিয়ে রেখেছে মাছ। এই যে দেখো ব্যাগের মধ্যে মাছ চড়ছে, দেখো এই যে প্রীতমের মাছ। তো পানা প্রচণ্ড ডিস্টার্ব করছে, আমার ওই পাড়ের পানাগুলোও খুব ডিস্টার্ব করছিল। তো এই যে ফেলেছে, মাছ ধরা হচ্ছে। এই যে ডোবাচ্ছে, দেখো কি সুন্দর, কিন্তু মাছ ভালো উঠছে না। সেই পুরানো মশলা, আমাদের দেখানো মশলা, চাটনি চাটনি লাগিয়ে ফেলা হচ্ছে। এই যে চাটনি লাগানো হচ্ছে, চাটনি লাগিয়ে ফেলা হচ্ছে। প্রীতম আরেকবার লাগিয়ে নে মশলাটা। দেখো চাটনি লাগানোর পদ্ধতি দেখো। বঁড়শির মাথায় অল্প তুলে লাগানো আছে, সেটাকে এই যে দেখো অল্প করে ভরিয়ে নিয়ে শুধু ফেলো, তাতেই ট্যাংরা মাছ টানবে। এই যে ফেলা হলো এখন বঁড়শি। খুবই কম খাচ্ছে, কিন্তু যেটুকু খাচ্ছে মোটামুটি ডুবিয়ে খাচ্ছে। এবছরে নতুন কাটা খাল, সেই জন্য কোথাও উঁচু কোথাও নিচু, একটু প্রবলেম হচ্ছে, সেইভাবে আমাদেরকে ধরতে হচ্ছে। তো আজকে এসছি এমন একটা ওয়েদার, কি বলবো, আজকে সূর্য ওঠেনি, পুরো চারদিকে একদম দেখতে পাচ্ছ পুরো অন্ধকার মতো পড়ে আছে, একদম মেঘ। মনে হচ্ছে না এই বৃষ্টি আসবে, 2-4 ফোঁটা বৃষ্টি অলরেডি পড়েওছে। তো যাই গিয়ে তোমাদেরকে মাছ ধরা দেখাবো। এখন মাছ আমি ধরছি, কিছু অল্প ধরেছি, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। দেখো এই যে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের সাইজ, ও ওইখান থেকে সরে এসে এইখানে ফেলছি, এসেই এখানে মাছটা দেখো সাইজ, ও কালার দেখো, গায়ের কালার দারুণ কালার, বুঝতে পারছো? মাছের কালার না অন্য কিছু, কচা সাইজ একদম। আমি এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে অলরেডি আমি রেডি। ব্যাগ গোছানো হয়ে গেছে, গাড়ি গোছানো হয়ে গেছে, গাড়ি নিয়ে একদম রেডি, ব্যাগ ট্যাগ সব রেডি। প্রীতম এখন বসে ফেলবে, ও বলছে আমি এখন যাবো না, আমি একটু পরে যাব। তো কোনো অসুবিধা নেই, প্রীতম আমার জায়গায় এসে আবার বসে গেছে। ওকে বললাম বস তুই ধর, আমি বেরিয়ে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, সকালে এসেছি, বিকাল হয়ে গেছে। তো বাড়িতে যাব, গিয়ে তোমাদেরকে মাছ দেখাবো। তার আগে তোমাদেরকে প্রীতমের মাছটা দেখিয়ে দিই। এখন দেখাবো প্রীতমের মাছ। প্রীতমের মাছ হয়েছে দেখো। প্রীতম বলছে আমি এক্ষুনি বাড়ি যাব না, একটু সন্ধে হোক তারপর বাড়ি যাব। তো প্রীতমের মাছ হয়েছে এই দেখো, তোমরা দেখতে পাবে প্রীতমের এই মাছ আজকের। আমার যা মাছ হয়েছে বাড়িতে গিয়ে দেখাবো। তো আজকে মাছ ধরতে এসেছি, ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, একদম পুরো আজকে সূর্য ওঠেনি, একদম অন্ধকার করে আছে পুরো আকাশ, একদম মেঘে ভরা। তো
এই অবস্থায় আমরা মাছ ধরছি। মাছ আজকে খুবই কম খাচ্ছে। বৃষ্টি 2-4 ফোঁটা করে পড়েছিল, 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়েছিল, আর মাছও সেরকমভাবে খাচ্ছে না মেঘের জন্য। তো এইটা হচ্ছে মাঠের রাস্তা, মেন রাস্তা। ওই যে মেন রাস্তায় চলে যাব, ওই যে ক্যাপারটা করা আছে, ওইখান থেকে এসছি। তো প্রীতম, আসছি ভাই, টাটা। হ্যাঁ, আবার দেখা হবে। ঠিক আছে, অনেকদিন পর দেখা হলো, আবার ফের পরে দেখা হবে ভাই। হাতটা মিলিয়ে দাও একটু। ঠিক আছে ভাই, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই হচ্ছে আনন্দ, আর কিছু না। মাছ ধরলে একটু 2-4 জন বন্ধু বান্ধব সঙ্গ হলো, কথা হলো। তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমার সঙ্গে মাছ ধরতে আসার, তো এসছে ভাই, সার্থক একদম। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধরো, আসছি, টাটা। এখন আমি বাড়ি চলে এসেছি, তোমাদেরকে মাছ দেখাবো। ওইখানে মাছ দেখাতে পারিনি। তো আজকে ছিল, দেখো এই মাছ, তো ঢালবো এখন। দেখো তোমরা, গামলি নিয়ে চলে এসেছি, আর এই যে মাছ ঢালবো বালতি, এই গামলির মধ্যে। আজকে কী মাছ হলো তোমাদেরকে দেখাবো। তো এখনও মাছ আছে ব্যাগের মধ্যে, সেগুলোকে টেনে টেনে বার করতে হবে। তো আজকে হয়েছে আমার এই মাছ। ওয়েদার খুবই খারাপ, যার জন্য এই মাছ হয়েছে। মাছের সাইজ খুব খারাপ নয়, তো সব এখনও জ্যান্ত বেঁচে আছে। তার মধ্যে একটা ল্যাটা মাছ হয়েছে। ল্যাটা মাছটাকে রেখে দেবো জাগিয়ে, লাভ কেটে পালিয়ে যাবে। এর মধ্যে একটা ল্যাটা মাছ, কই মাছ জাগিয়ে রাখা আছে, তোমরা দেখতে পাবে। এই দেখো, একটা ল্যাটা মাছ, একটা কই মাছ জাগিয়ে আছে। এর মধ্যে এটাও ছেড়ে দেবো, চাপা দেওয়া থাক। এখন দেবো এগুলোতে জল। সব কটা মাছই বেঁচে আছে, দেখতে হবে। প্রায় সব মাছই বেঁচে আছে। তো একটা দুটো মাছ একটু কাত খেয়েছে, মনে হয় মরে যাবে। তো এগুলো দেখা যাক কতক্ষণ বেঁচে থাকে, কটা মাছে কটা মরে। যত সম্ভব কিছু মাছ যেগুলো কাত খাচ্ছে এখনও বেঁচে থাকবে আশা করছি। তো আজকে ছিল এই মাছ, তো মাছ দেখিয়ে দিলাম। আজকে ছিল এই মাছ। তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও একটু। তো এরকম ভালো ভালো মাছ ধরার ভিডিও দেখার জন্য আমার নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তাতে অবশ্যই পেয়ে যাবে মাছ ধরার ভিডিও। আর আমার মাছ ধরার গোপন টিপস, অর্থাৎ মানে আর কি যে মশলাটা করা আছে, সেই মশলাটা দেওয়া আছে, ফেসবুক ছাড়া আছে ফেসবুকে। তো একটু দেখে নিও তোমরা। মাছ ধরার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও। তো এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।